29শে জুন মুর্শিদাবাদে মীর জাফর বসে পড়েছে নবাব হিসেবে। সিরাজ ধরা পড়েছে 2রা জুলাই। এবার যখন ওকে নিয়ে এসছে, মানে এক সময় ওয়ান্স ইট ওয়াজ আলিবর্দিস কোর্ট, তারপর সিরাজের দরবার হয়, কোর্ট হয়, সেটা এখন মুর্শিদাবাদের নবাব মীর জাফরের কোর্ট। যে কোর্টে ও রাজা হয়ে বসেছে, সর্বে সর্বা হয়ে বসেছে, সেখানে ওরই আজকে বিচার হচ্ছে। কতটা প্যাথেটিক দেখো, ও এসে দাঁড়িয়েছে। এবার একদল তো বললো এক্ষুনি মেরে দেবে, মীর জাফর সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে, কারণ ওদের ধারণা ছিল সিরাজকে মুর্শিদাবাদে যদি মারি, তার ফলে যদি জনগণের মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়, হ্যাঁ, আরে ইতিহাস তো সবকিছু মনে রাখ, ইতিহাস খুব নির্মম, কেউ ওইভাবে নিজের হাতে রক্তের দাগ নিতে চায় না, কোনো শাসক চায় না, লোককে দিয়ে করায়, চায় না। হয়তো টু সাম এক্সটেন্ট ক্লাইভরাও চায়নি যে মরে যাক বা এইভাবে মেরে ফেলি, ওরা সিরাজের পতন চেয়েছিল এবং হয়তো বন্দি করে রাখতো বা অত্যাচার করতো বা কোথাও নির্বাসন দিত, এরকম কিছু একটা প্ল্যান হয়তো ছিল, এটা আমার মনে হয়েছে। তো বা মীর জাফর হয়তো ওয়েট করতে চেয়েছিল যে ক্লাইভ আসুক, তারপর একটা সিদ্ধান্ত নেবো, ওকে মারবো। তো এইসব মিরন টিরনের এই তর্স হয়নি আর কি, ওরা বলছে এক্ষুনি মারবো। তা মীর জাফর যখন ডিসিশন নিতে পারছে না, তখন মিরন বলছে আপনি বিশ্রাম নিন, আমি দেখছি কি করা যায়, আপাতত ওকে কুঠুরিতে বন্দি করে রাখি। এবার কুঠুরিতে যেই নিয়ে গেছে, ওই রাতেই 2-3 ঘন্টার মধ্যে অনেকগুলো লোক কুঠুরিতে ঢুকেছে সিরাজের। সিরাজ বুঝেছে আজকেই আমার জীবন শেষ, খারাপ। তো কি করবে, ও তখন বলেছে আমি নামাজ পড়তে চাই, নামাজের আগে বলেছে আমি উজু করব। জল তখন ভোর ভোর হয়ে আসছে, 3রা জুলাই ভোর হয়ে আসছে। তো অজুর জল নিবি বলে সিরাজের মাথায় ওই ভারী কলসি দিয়ে মিরন মেরেছে। তারপর মোহাম্মদ ইবেক তরোয়াল চালায়। এই মোহাম্মদ ইবেককে কিন্তু খাইয়ে দাইয়ে মানুষ করেছে আমিনা, আলিবর্দি এরা। মানে বিশ্বাসঘাতকতার কত স্তর নিচে নামতে পারে এরা। ওই সিরাজ ওই মাথায় বাড়ি মারার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে, ওইখানেই মরে যায়। তারপর ছুরি টুরি চালিয়েছে। এইবার আরো নৃশংসতা দেখিয়েছে ওরা, খুবই প্যাথেটিক, যেটা হচ্ছে সিরাজের দেহ টুকরো টুকরো করে হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদ করানো, এবং সমস্ত লোক দেখছে। যখন সিরাজের মায়ের কাছে, মানে প্রাসাদের কাছে এসছে, তখন আমিনা বেরিয়ে এসছে, তাকে মেরে ধরে আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ছেলের খন্ড খন্ড দেহ মা জড়িয়ে ধরতে যাচ্ছে, তাকে আবার মেরে এরা ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। তারপর খোশবাগের কাছে দেহ নামানো হয়, ইংরেজরাই দেহ সেলাই টেলাই করে কবর দেয়।